সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আইসের বিরুদ্ধে যে বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে তা দেশটির জন্য একটি বড় জাতীয় সংকটের রূপ নিয়েছে। এটি আর শুধু অভিবাসন নীতির প্রশ্ন নয়, এটি যুক্তরাষ্ট্রের মানবাধিকার, নাগরিক নিরাপত্তা, রাষ্ট্রীয় ক্ষমতার সীমা এবং সরকারের নৈতিক অবস্থান নিয়েও গভীর বিতর্ক তৈরি করেছে। আর তাই আন্দোলনকারীরা এই সংস্থাটি পুরোপুরি বিলুপ্ত করারও দাবি তুলেছেন। আইস হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা। এর পুরো নাম ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এটি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস এর অধীনে পরিচালিত হয়। 2001 সালে 9/11 হামলার পর যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা কাঠামো নতুন করে সাজানো হয়, যার অংশ হিসেবে 2003 সালে আইস গঠিত হয়। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সময় হোমল্যান্ড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে এই সংস্থার জন্ম হয়। আইসের কাজ মূলত অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শনাক্ত করা, আটক করা এবং প্রয়োজনে দেশ থেকে বহিষ্কার বা ডিপোর্ট করা। পাশাপাশি তারা মানব পাচার, জাল কাগজপত্র, সীমান্ত অপরাধ, সন্ত্রাসবাদ সম্পর্কিত তদন্তেও যুক্ত থাকে। এমন তথ্য আইসের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্থার ক্ষমতা এতটাই বিস্তৃত হয়েছে যে অনেক ক্ষেত্রেই তা সাধারণ মানুষের কাছে ভয় ও আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের চলতি শাসনামলে আইসের ভূমিকা আরও কঠোর হয়েছে। বিবিসির বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্প প্রশাসন আইসকে কার্যত অভিবাসন দমনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জিরো টলারেন্স নীতির আওতায় অপরাধী নিরপরাধী না দেখে অভিবাসীদের আটক ও বহিষ্কারের অভিযান শুরু হয়। সমালোচকদের ভাষায় আইস এখন একটি প্রশাসনিক সংস্থা থেকে এক ধরনের ভীতিকর রাষ্ট্রীয় শক্তিতে রূপ নিয়েছে। সাম্প্রতিক বিক্ষোভের মূল বিস্ফোরণ ঘটে কয়েকটি ভয়াবহ ঘটনার পর। আল জাজিরা ও বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মিনিয়াপলিসে আইসের অভিযানের সময় এক আমেরিকান নারীকে গুলি করে হত্যা করা হয়। একই সময়ে আরেক অভিযানে এক তরুণীও প্রাণ হারান। সরকারি ভাষ্যে বলা হয়, আত্মরক্ষার প্রয়োজনে গুলি ছোড়া হয়েছে, কিন্তু প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ আইসের সে বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে। এই ঘটনাগুলোই দেশজুড়ে বিক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। আন্দোলনকারীদের মতে আইস এখন শুধু অভিবাসীদের বিরুদ্ধে নয়, সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্যও হুমকি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংস্থাটি ট্রাম্প প্রশাসনের একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে, যার মাধ্যমে অভিবাসন ইস্যুকে ভোটের রাজনীতিতে রূপ দেওয়া হয়েছে। মাদার জোনসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই নীতির মাধ্যমে একটি ভয়ভিত্তিক শাসন ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যেখানে রাষ্ট্রীয় শক্তি সাধারণ মানুষের জীবনে সরাসরি হস্তক্ষেপ করছে। সরকার অবশ্য আইসের পক্ষে অবস্থান নিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে তারা আইনের শাসন ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য কাজ করছে। এ তথ্য আল জাজিরা ও রয়টার্সে প্রকাশিত বক্তব্যে উঠে এসেছে। তবে সমালোচকরা বলছেন, নিরাপত্তার নামে মানবাধিকার লঙ্ঘন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যুক্তরাষ্ট্রে আইস বিরোধী এই আন্দোলন শুধু অভিবাসী ইস্যু নয়, এটি হয়ে উঠেছে রাষ্ট্র বনাম জনগণ, ক্ষমতা বনাম মানবতা এবং আইন বনাম ন্যায়ের লড়াইয়ের প্রতীক। এই আন্দোলনের ভবিষ্যৎ কী হবে তা এখনও স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের মতে একটি বিষয় নিশ্চিত, আইস এখন আর শুধু একটি সরকারি সংস্থা নয়, এটি যুক্তরাষ্ট্রের সমাজ ও রাজনীতির সবচেয়ে বিতর্কিত প্রতীকে পরিণত হয়েছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।